আবারও নিয়ে আসছি 10টা অঙ্ক, মানে ম্যাথ রিজনিং মিলানো আছে এখানে। সো ফার্স্ট কোশ্চেন যেটা আছে, আচ্ছা প্রথমে এটা করি। আচ্ছা এখানে নাম্বারগুলো কোনো যায় আসে না, মানে জায়গার অভাবে আমি এইভাবে উল্টাপাল্টা করে নাম্বারগুলো লিখেছি। এটা নিয়ে টেনশন নিয়ে লাভ নেই, আমাদের মেন হচ্ছে অঙ্কটা দেখতে হবে, কোশ্চেনটা। ওকে, সাপোজ ফার্স্ট আমি যদি কোনটা অঙ্ক করবো, আচ্ছা এটাই করি। কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে সরল সুদের হারে 4 বছরে কত গুণ হবে? 10 বছরে দ্বিগুণ হচ্ছে, তার মানে কি প্রিন্সিপাল যদি 100 হয়, হ্যাঁ সুদে আসলে কত হচ্ছে, মানে অ্যামাউন্টটা হয়ে যাচ্ছে 200। ওকে, তাহলে এখানে ইন্টারেস্ট কত হলো? ইন্টারেস্ট হয়ে গেল এখানে 100, ইন্টারেস্ট হয়ে গেল 100। ওকে, তাহলে এই যে 100 টাকা সুদ হচ্ছে, কত বছর টাইম লাগছে? 10 বছর। 10 বছরের সুদ হচ্ছে 100 টাকা। 10 বছরের সুদ হচ্ছে 100 টাকা, তাহলে 4 বছরে কত টাকা হবে? 4 দিয়ে মাল্টিপ্লাই ইনটু 4, তাহলে 10 10 এর 0, 100 এর একটা 0 ক্যান্সেল, 10 4 এ 10 4 যা 40, তাহলে 40 টাকা হলো সুদ। 40 টাকা সুদ হচ্ছে 4 বছরে। 40 টাকা যে সুদ হলো, তাহলে সুদে আসলে কত হবে? সুদে আসলে হয়ে যাবে, অ্যামাউন্টটা হয়ে যাবে 40 আর 100 হচ্ছে প্রিন্সিপাল, তাহলে 140। সুদে আসলে হচ্ছে ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল মিলে, মানে অ্যামাউন্ট হয়ে যাচ্ছে আমার কত? 140। ওকে, এই যে 140 টাকা হলো, 140 টাকা হলো মানে কি, যে কত গুণ হলো? তাহলে কত গুণ হলো এটা, তাহলে 140 কে 100 দিয়ে যদি ডিভাইড করি, 0 0 ক্যান্সেল আউট, মানে হবে অ্যানসার 1.4 গুণ। এটা হয়ে যাবে আমাদের অ্যানসার 1.4 গুণ, এটা হলো অ্যানসার 1.4 গুণ। ওকে, কোশ্চেন নাম্বার 1 কমপ্লিট। নেক্সট কোশ্চেন নাম্বার 6 করে দিই। এটা ডব্লিউবিসিএস এ আসছিল, ডব্লিউবিসিএস 2023 মেন্সে আসছিল এই কোশ্চেনটা, 6 নাম্বারটা। ABCA dash BC AAB dash AAB dash AA dash CA, fill in the blanks। তাহলে এখানে আমরা যদি দেখি ABCA টোটাল 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, তাহলে চারটা করে যদি করি, চারটা এখানে নিলাম, 1 2 3 4, আবার 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। কোন ফরম্যাটে আছে? ABCA, তাহলে ABCA 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 ABCA, তাহলে অ্যানসার কি হলো আমাদের? A হবে ফার্স্টে, A, তারপরে নিচে C, তারপরে নিচে আবার C, তারপরে B, AC CB। ওকে, তাহলে অ্যানসার হলো AC CB। নেক্সট কোশ্চেন নাম্বার 5 করি, তাহলে বোর্ডটা পরিষ্কার থাকবে আমার। কোশ্চেন নাম্বার 5, তাহলে এই যে কোশ্চেনটা 9 6 45, হ্যাঁ 9 6 45, দেন 12 7 95 8 3 কোশ্চেন মার্ক। অপশন দেওয়া আছে 50 55 60 65, কোনটা হবে? তাহলে প্রথমে দেখবো আমরা, যদি 9 এর স্কয়ার করি, 9 9 যা 81, 6 6 যা 36, মাইনাস করলে কত হবে? 6 5 11 4 4 8 45 মিলে গেল। সেম ওয়েতে 12 12 যা 144, 7 7 যা 49, মাইনাস করলে কত হবে? 9 5 14, ক্যারি 1 5 9 95 মিলে গেল। সেম ওয়েতে 8 8 যা 64 and 3 3 যা 9, তাহলে মাইনাস করলে কত হবে? 55। ওকে, সো আনসার ইজ 55, আনসার 55। তাহলে কোশ্চেন নাম্বার 5 এর আনসার হয়ে গেল 55। ওকে, নেক্সট এটাও কিন্তু ডব্লিউবিসিএস এ আসছিল 2023 তে, এই কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 7টা। এটা কি আছে যে 11 5 96, 15 9 144, 21 16 কত হবে এখানে? তাহলে 11 থেকে যদি
11 আর 5 অ্যাড করি, কত হবে? 11 আর 5 16, 11 আর 5 16, 16 সঙ্গে আচ্ছা একবার 11 আর 5 যোগ করব, কত হবে? 11 আর 5 যোগ করলে হবে 16, 11 থেকে 5 মাইনাস করলে 6, 16 6 96 মিলে গেল। ওরকম সেম 15 আর 9 একবার অ্যাড করি 24, 24 15 থেকে 9 মাইনাস করি 6, 24 6 যা 6 4 24, 6 2 12 14 144 মিলে গেছে। ঠিক সেরকম 21 আর 16 যোগ করি, 21 আর 16 যোগ করলে হবে 37, 37 এবার 16 21 থেকে 16 মাইনাস করি 5, তাহলে 37 ইনটু 5, 5 7 যা 35, ক্যারি 3, 5 3 15 3 18 185। সো आंसर 175 185 195 200, आंसर হবে 185। ওকে, क्वेश्चन नंबर 7 कंप्लीट। नेक्स्ट क्वेश्चन नंबर 8 ओड वन आउट, মানে এগুলোর মধ্যে কোনটা আলাদা? হ্যাঁ, একটু মুছে দিই, একটু পরিষ্কার হবে। এখানে দেখতে হবে যে অ্যারোগুলো, এটাও ডব্লিউবিসিএস এ আসছিল 2023 তে এই কোশ্চেনটাও। তাহলে এখানে অ্যারোগুলো দেখতে হবে যে কি অবস্থায় আছে, ওড ওয়ান আউট। এখানে আছে একটা অ্যারো বাইরে, দুটো অ্যারো বাইরে, একটা ভিতরে, এখানে দুটো অ্যারো ভিতরে একটা বাইরে, এখানে দুটো ভিতরে একটা বাইরে, দুটো ভিতরে একটা বাইরে। তাহলে সব জায়গায় দেখা যাচ্ছে দুটো ভিতরে একটা বাইরে, দুটো ভিতরে না, এক জায়গায় শুধু দুটো বাইরে অ্যারো, এই যে ফার্স্ট অপশনটা। তাহলে অ্যানসার হয়ে গেল আমাদের এটা, কোশ্চেন নাম্বার 8, এটা হলো ওড ওয়ান আউট। ওকে, এই অপশনটা রাইট। এটা বিসিএস এ এবার আসছিল, মানে 2023 তে আসছিল। ওকে, এই কোশ্চেনটা ক্লাস 8 এর বইয়ে আছে, ক্লাস 8 এর বইয়ে আছে, বাট এটা ডব্লিউবিসিএস এর মেন্সে আসছিল 2023 তে। x plus 1 by x equal to minus 1, then x cube minus 1 কত হবে? কি করে করব এটা? সিম্পল, দেখো দেখেন, x plus 1 by x equal to minus 1, then x cube minus 1. So x plus 1 by x, এটা যদি এলসিএম করি, x এর নিচে 1 ধরলাম, 1 আর x এর আচ্ছা সরি, এখানে -1 ছিল, তাহলে অর 1 আর x এর এলসিএম হচ্ছে x, 1 x যা x, x যা x স্কয়ার, প্লাস x 1 যা x, 1 1 যা 1, -1 এর নিচে 1 ধরলাম, তাহলে ক্রস মাল্টিপ্লাই করলে x স্কয়ার প্লাস 1 যা x স্কয়ার প্লাস 1 যা x স্কয়ার প্লাস 1 কে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে এটাই হবে, আর x আর 1 -1 মাল্টিপ্লাই করলে -x হবে। তো এখান থেকে আমরা পাচ্ছি x স্কয়ার মাইনাস x এর দিকে আছে প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0। এটার মান যদি 0 হয়ে যায়, s কিউব মাইনাস 1 এর ভ্যালু কত হবে? আমরা ফর্মুলা জানি, s কিউব মাইনাস 1 এরপরে কিউব করব, এরপরে কিউব করব। a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা হচ্ছে a মাইনাস b হোল কিউব। ফর্মুলা দুটো আছে এখানে, a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। a square means x square plus ab, x into 1 মানে x plus b square, 1 1 যা 1, ডাইরেক্ট লিখে দিলাম। তাহলে x square plus x plus 1 এর ভ্যালু কত? 0, 0 এর সঙ্গে যা মাল্টিপ্লাই করব 0 ই হবে आंसर। তাহলে s কিউব মাইনাস 1 এর ভ্যালু হচ্ছে আমাদের 0 आंसर। ওকে, অপশন দেওয়া ছিল 0 -2 2 এরকম ছিল, যাই হোক ওগুলো আমি নিয়ে নিই, তাহলে 0 জায়গার ভাবে নিয়ে নিই আমি, তাহলে 0 হবে आंसर। এবার কোশ্চেন নাম্বার 10, 6:12 সমানুপাত 4:2 কত হবে? অপশন দেওয়া আছে 22 23 24 25, তাহলে কোনটা নিব আমরা? তাহলে প্রথমে দেখতে হবে 6 আর 12 এর মধ্যে রিলেশনটা কি আছে। 6 আর 12 যদি দেখি এখানে যে 6 এর যদি কিউব করি, 6 এর কিউব করলে কি হবে? 6 6 36, 36 6 216, তাহলে 216 মাল্টিপ্লাই করলে কি হবে? 2 into 1 into 6, 2 একে 2 6 12 মিলে যাচ্ছে। সেম ওয়েতে 4 এর কিউব নিব, 4 4 16, 16 4 64, that means 6 into 4 equal to 24. So option C is right, 24. এটার आंसर হবে 24। ওকে, নাম্বার 10 কমপ্লিট। নেক্সট কোশ্চেন নাম্বার 2,
এই নাম্বারগুলো নিয়ে কোনো যায় আসে না, এগুলো জায়গার অভাবে আমার এখানে এলোমেলো হচ্ছে, এটা অ্যাডজাস্ট করে নেবেন আপনারা। আচ্ছা, সরল সুদে কোনো মূলধন 8 বছরে 5 গুণ, 8 বছরে 5 গুণ হলে 16 গুণ হবে কত বছরে? তাহলে 8 বছরে হচ্ছে 5 গুণ, তাহলে 16 গুণ হবে কত বছরে? তাহলে 8 বছরে হচ্ছে, এদিকে করি আমি, 8 বছরে হচ্ছে 5 গুণ, এটা ইয়ার, এটা হচ্ছে 5 গুণ মানে কি অ্যাকচুয়ালি আমি যদি 1 টাকা ধরি, 1 টাকা 4 টাকা হচ্ছে, 4 টাকা ইন্টারেস্ট হচ্ছে, তাহলে এটা ইন্টারেস্ট, ইন্টারেস্ট হচ্ছে কত? 8 বছরে হচ্ছে 4 টাকা ইন্টারেস্ট। আমি প্রিন্সিপাল ধরলাম 1 টাকা 1, তাহলে 1 আর 4 মিলে 5 হচ্ছে, সুদে আসলে 5। ওকে, 8 বছরে হচ্ছে তাহলে ইন্টারেস্ট কত? 4 টাকা। তাহলে 8 বছরে যদি 4 টাকা হয়, তাহলে এই 4 একে 4, 4 দুগুণে 8, 2:1, মানে 2 বছরে হচ্ছে আমার 1 টাকা সুদ। আমাকে সুদ লাগবে কত? 15 গুণ হবে টাকাটা। 15 গুণ টাকাটা হওয়া মানে কি আমার 14 টাকা সুদ, সরি 16 গুণ হচ্ছে টাকাটা, 16 গুণ হওয়া মানে কি 15 টাকা সুদ আসবে। তাহলে সুদ আসবে 15 টাকা, অর্থাৎ 1 × 15, অর্থাৎ 15। এখানে তাহলে 2 × 15 হয়ে যাবে, 2 × 15 কত হবে? 30। সো অ্যান্সার ইজ ইয়ার হলে 30 ইয়ার্স। তাহলে কত বছরে? তাহলে অ্যান্সার হবে 30 বছর, 30 ইয়ার্স। ওকে, সো কোশ্চেন নাম্বার 2 অলসো কমপ্লিট। এবার নেক্সট কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3, কোন মূলধন চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে 4500 টাকা আছে, তাহলে 2 বছরে কত হচ্ছে? 4500 টাকা। ওকে, এবং 4 বছরে কত হচ্ছে? 6750 টাকা। তাহলে 2 বছরে যদি 4500 টাকা হয়, 4 বছরে যদি 6750 টাকা হয়, তাহলে আমরা এটার অ্যামাউন্টটা বের করে নিব। এটার মানে প্রিন্সিপালটা মূলধনটা, এটা ফর্মুলা হচ্ছে, এটা ধরলাম আমি অ্যামাউন্ট 1, এটা অ্যামাউন্ট 2। ওকে, এটা প্রথমটা হচ্ছে অ্যামাউন্ট 1, এটা অ্যামাউন্ট 2। হ্যাঁ, তো ফর্মুলাটা হচ্ছে অ্যামাউন্ট 1 × অ্যামাউন্ট 1। ফর্মুলাটা হলো কি অ্যামাউন্ট 1 × অ্যামাউন্ট 1 ডিভাইডেড বাই অ্যামাউন্ট 2। ওকে, সো অ্যামাউন্ট 1 কত? 4500 × 4500 ডিভাইডেড 6750। 0 0 ক্যান্সেল আউট, 25 দিয়ে কাটি, 25 দুগুণে 50, ক্যারি হচ্ছে 17, 175, 25 7 175, আর এটা 25 থেকে 25 ক্যারি থাকলো 20, 200, 25 8 200, 9 দুগুণে 18, 9 3 27, 3 15 45, মানে 1500, 1500 দুগুণে 3000 টাকা। তাহলে সো অ্যান্সার ইজ 3000। তাহলে মূলধন কত? ক্যাপিটাল হচ্ছে, প্রিন্সিপাল হচ্ছে 3000। ওকে, রুপিস 3000। Question number 3 also complete. Next, last question number 4. A sum of money placed at compound interest doubles itself in 4 years. মানে কোনো বাংলা, এটা বাংলা বানানটা বলে দিচ্ছি, কোনো একটা মূলধন যেটা চক্রবৃদ্ধি সুদের হারে রাখা হয়েছে এবং এটা 4 বছরে কি হয়? 4 বছরে দ্বিগুণ হয়। In how many years will it amount to 8 times? মানে কত বছরে এই অর্থটা, মানে এটা কি হবে? 8 গুণ হবে। সিম্পল। তাহলে একটা মূলধন আছে যেটা ডাবল হয়ে যাচ্ছে 4 বছরে। আচ্ছা, আমি ধরলাম এখানে 1 টাকা, 1 টাকা হচ্ছে কি 1 টাকা ডাবল হচ্ছে, 1 টাকা 2 টাকা হয়ে যাচ্ছে, 1 টাকা 2 টাকা হয়ে যাচ্ছে। কত বছর লাগলো টাইম? এখানে হলো 4 বছর। আবার এই 2 টাকা যখন আবার 4 টাকা হবে, আবার এখানে তাহলে কি 4 বছর আছে। এবার 4 এর ডাবল মানে 8 টাকা, 8 টাকা হবে, আরো এখানে 4 বছর, তাহলে 4 বছর 4 বছর 8 বছর 4 12 বছর। সো answer is 12 years, 12 years. ওকে,
So it is the answer. Question number 4, answer is 12 years. Okay, thank you.